সংসারটা একটা মায়ার খেলা। মায়ার জন্যই এখানে আমরা সারাটা জীবন কাটিয়ে দেই। একটা সংসারে পরিবারের সবাই মিলে সব কাজ করলে কোনো কিছুই আর সমস্যা হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার অনেক রান্নাবান্না, বাসায় কিছুদিনের জন্য কাজ চলবে, ইন্টেরিয়রের কাজ চলবে, তাই চুলা বন্ধ থাকবে বা রান্না করার সুযোগ পাবো না। সেজন্য আমি একসাথে কিছু রান্না করে রাখছি। বাচ্চারা যেহেতু স্কুল আছে, পরীক্ষা চলছে, সেজন্য কিছু রান্না রেডি করে রেখে দিব। আর শুধু ভাতটা হয়তো আমি রাইস কুকারে রান্না করব। নর্মাল রান্নাগুলো তো করা যায় রাইস কুকারে, কিন্তু বড় রান্নাগুলো, তরকারি, মুরগির মাংস বা গরুর মাংস, এসব রান্না করলে চুলা না হলে ভালো হয় না। তাই আমি এখানে মুরগিটা দুইভাবে রান্না করছি। একটা আলু দিয়ে ঝোল করে রান্না করে রাখবো, আর আরেকটা আমি এখানে বুটের ডাল দিয়ে রান্না করে রাখবো। আর এছাড়াও আমি মাছ আলাদা পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করে রেখেছি। মানে স্বাভাবিকভাবে তরকারিটা ফ্রিজে থাকলে আর রান্নাটার কোনো ঝামেলা হয় না বা কাজেরও ব্যাঘাত ঘটে না। তো আমার এই সামান্য কিছু রান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বুটের ডালটাকে আমি ভালো করে ভেজে তারপরে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আর মুরগির মাংসটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আলু দিয়ে যেই ঝোল করেছি সেটা আগেই করে ফেলেছি। এখন এই রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। বুটের ডাল দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস যেটাই রান্না করেন, খুব টেস্ট হয় খেতে, এবং সবাই খুব। আমার রান্নাটা কালারটাও সুন্দর এসেছে আলু দিয়ে যেটা ঝোল করেছি। আপনারাও এরকম স্বাভাবিক রান্না করে থাকেন, হয়তো আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি বুটের ডালের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে দেব। আর আদা রসুন পেস্ট, জিরা পেস্ট তো দেবই। তারপরে আমি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ভালো করে। আমরা বাঙালিরা আসলে ভোজন রসিক। খাবারটা কিভাবে সুস্বাদু হবে সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি। পরিবারের সবাই যাতে খাবারটা পছন্দ করে সেভাবেই আমরা রান্না করি। আসলে আমরা সবাই শহরকেন্দ্রিক, শহরে আমরা থাকি ফ্ল্যাট বাসায়, সেখানে আশেপাশে সবার সাথে তেমন একটা পরিচয় থাকে না, তাই ওইভাবে আমরা সহযোগিতাও পেতে পারি না বা আশাও করি না কারো কাছ থেকে। তাই আমি আগে থেকেই প্রস্তুতি নিয়েছি, যেহেতু আমার পূজার ছুটির এক সপ্তাহ আগে থেকেই আমার বাসায় কাজ শুরু হবে, পুরো পূজার ছুটিটাই কাজ চলবে। সেজন্য আমি সেভাবেই পরিকল্পনা করে রান্নাবান্না আগে থেকে করে রেখেছি, যাতে খাওয়া দাওয়ার কোনো সমস্যা না হয়, বাচ্চারাও যেন পড়ালেখায় কোনো ব্যাঘাত না ঘটে। মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি। এখানে খুব সুন্দর কালার এসেছে। এবার আমি বুটের ডালটা দিয়ে দিব। বুটের ডালটাকে আমি লবণ হলুদ দিয়ে আগেই হাফ সিদ্ধ করে নিয়েছি। কালারটা খুব সুন্দর এসেছে, মাশাআল্লাহ। তারপরে আমার এই রান্নার কৌশলটা আপনাদের পছন্দ হয়েছে কিনা বা প্রসেসটা ঠিক আছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই আপনারা যারা আপুরা আমার ভিডিও দেখছেন হয়তো বলতে পারবেন আমার রান্নায় কোনো ত্রুটি আছে কিনা। তবে আমি সব ধরনের রান্নাই চেষ্টা করি। বাচ্চাদেরকে রিচ আইটেমও খাওয়ানোর চেষ্টা করি, পাশাপাশি ভেজিটেবলসও খাওয়ানোর চেষ্টা করি। আমাদের বাচ্চারা তো একটা দোষ আছেই যে তারা ভেজিটেবলস খেতে চায় না, এটাই। কিন্তু এখন বাচ্চারা আসলে অনেক ম্যাচিউর, তারা অনলাইনে অনেক রকমের খাবার ভিডিও দেখে, তারা এখন সবজি খেতেও চেষ্টা করে এবং আগ্রহ দেখায় সবজি খাওয়ার জন্য। তাছাড়া আপনি সবজি খিচুড়ি করতে পারেন, সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে চচ্চড়ি করে